ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্ব রাজনীতিতে নতুন এক বাস্তবতা তৈরি হয়েছে। এই বাস্তবতায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মুসলিম বিশ্বে নতুনভাবে আলোচনায় উঠে এসেছেন। বিশেষ করে একটি পুরনো ভিডিও যেখানে তাকে পবিত্র কোরআনে চুম্বন করতে দেখা যায়, সেটি ঘিরে এখন ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এটি কি শুধুই ধর্মীয় আবেগ, ইসলামের প্রতি ভালোবাসা, নাকি এর পেছনে রয়েছে আরও বিশেষ ইঙ্গিত? ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরানের পাশে সর্বাত্মকভাবে পাশে দাঁড়ানোর কারণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন মুসলিম দেশগুলোতে ভীষণ জনপ্রিয় হয়ে পড়েছেন। তার এই জনপ্রিয়তায় এখন অনেকেই প্রেসিডেন্ট পুতিনের পুরনো ভিডিওগুলো শেয়ার করছেন। এর মধ্যে একটি ভিডিওতে দেখা যায় তিনি পবিত্র কোরআনে চুমু খাচ্ছেন। 2024 সালের 21 আগস্ট তিনি চেচনিয়ার রাজধানী গ্রজনিতে অবস্থিত হজরত ঈসা আলাইহিসসালাম মসজিদটি সফর করেন। এই নবনির্মিত মসজিদটি সফরের সময় তিনি পবিত্র কোরআন চুম্বন করেন এবং মসজিদের ইমামের হাতে স্বর্ণখচিত আল কোরআন উপহার দেন। সেদিনের এ ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্ব মুসলিম সম্প্রদায়ের প্রশংসায় ভাসেন। এর পূর্বেও প্রেসিডেন্ট পুতিন ইসলামের প্রতি অনুরাগ দেখান। 2023 সালের 28 জুন ঈদুল আজহার দিনে দাগেস্তানের ডারবেন্ট শহরের ঐতিহাসিক জুমা মসজিদ তিনি সফর করেন। এটি রাশিয়ার প্রাচীনতম মসজিদগুলোর একটি। সেখানেও তাকে পবিত্র কোরআন উপহার দেওয়া হয়েছিল এবং তিনি ইসলামের পবিত্রতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন। ওই সফরকালে তিনি পবিত্র কোরআনের অবমাননার বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন। এছাড়া তিনি 2015 সালের 23 সেপ্টেম্বর মস্কোতে একটি বিশাল মসজিদ উদ্বোধন করেন, যা ইউরোপের অন্যতম বৃহত্তম মসজিদ। ওই মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে তার সাথে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস উপস্থিত ছিলেন। এরও আগে প্রেসিডেন্ট পুতিন 2008 সালের 16 অক্টোবর চেচনিয়ার রাজধানী গ্রজনিতে আখমদ কাদিরভ মসজিদ সফর করেন। অর্থাৎ দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় ধরে প্রেসিডেন্ট পুতিন ইসলামের প্রতি সহমর্মিতা ও ভালোবাসা প্রদর্শন করে আসছেন। ভূরাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, প্রেসিডেন্ট পুতিনের এসব মসজিদ নির্মাণ ও পরিদর্শন এবং আল কোরআনে চুম্বন করা কেবল ধর্মীয় শ্রদ্ধা প্রদর্শনের জন্য নয়, বরং এর পেছনে গভীর রাজনৈতিক ও কৌশলগত কারণও রয়েছে। রাশিয়ার বর্তমান পরিস্থিতি এবং দেশটির মুসলিম জনগোষ্ঠীর সাথে সম্পর্কের প্রেক্ষাপটে তিনি এমনটা করে থাকেন। রাশিয়ায় প্রায় 2 কোটিরও বেশি মুসলিম বসবাস করেন। প্রেসিডেন্ট পুতিন ইসলামকে রাশিয়ার সাংস্কৃতিক সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসাবে বর্ণনা করেন। মসজিদ পরিদর্শনের মাধ্যমে তিনি রাশিয়ার বিশাল মুসলিম জনগোষ্ঠীকে এই বার্তা দেন যে তারা রাশিয়ার সমাজের একটি মূল অংশ এবং তাদের ধর্ম অত্যন্ত সম্মানিত। ইসলামের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার অভ্যন্তরীণ ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা করতে চান, সেই সাথে চরমপন্থারও মোকাবেলা করতে চান। প্রেসিডেন্ট পুতিন বিশ্বাস করেন, প্রকৃত ইসলাম এবং সন্ত্রাসবাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তিনি মসজিদের মাধ্যমে ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রসারে গুরুত্ব দেন, যাতে তরুণ সমাজ উগ্রবাদী মতাদর্শের দিকে ঝুঁকে না পড়ে। এছাড়া প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার মুসলিম অধ্যুষিত এলাকা চেচনিয়াকে বিশেষ দৃষ্টিতে দেখেন। 2024 সালের ফেব্রুয়ারিতে রুশ ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর সেখানে চেচেন নেতা রমজান কাদিরভ এবং তার যোদ্ধারা রাশিয়ার অন্যতম শক্তি হিসাবে সাহসিকতার সাথে লড়াই করে। তাই এভাবে মসজিদ পরিদর্শনের মাধ্যমে তিনি রমজান কাদিরভ এবং চেচেনদের প্রতি তার সমর্থন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া প্রেসিডেন্ট পুতিন মুসলিম বিশ্বের সাথে কূটনৈতিক সম্পর্ক উষ্ণ করতে চান। আন্তর্জাতিক রাজনীতিতে পশ্চিমাদের সাথে রাশিয়ার উত্তেজনার প্রেক্ষাপটে প্রেসিডেন্ট পুতিন মধ্যপ্রাচ্য সহ সব আরব এবং অনারব মুসলিম দেশগুলোর সাথে গভীর সম্পর্ক করতে চান। আর তার আল কোরআনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন মুসলিম বিশ্বে রাশিয়ার একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করে। প্রেসিডেন্ট পুতিন এসব কর্মকাণ্ডেই থেমে থাকেননি। তিনি রাশিয়ায় ইসলাম ধর্মের বিকাশে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছেন। 1991 সালে রাশিয়ায় মাত্র 870টি মসজিদ ছিল, যার সংখ্যা বর্তমানে 7,000 ছাড়িয়েছে। প্রেসিডেন্ট পুতিন প্রতি বছর 100টি করে নতুন মসজিদ নির্মাণের লক্ষ্য নির্ধারণ করেছেন। এছাড়া রাশিয়ায় আল কোরআন অবমাননার বিরুদ্ধে শাস্তিমূলক আইন প্রণয়ন করেছেন।
রাশিয়ার সংবিধানে পবিত্র কোরআন অবমাননা কিংবা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসম্মান করাকে আইনগত অপরাধ হিসাবে গণ্য করা হয়। প্রেসিডেন্ট পুতিন রাশিয়ায় ইসলামী শিক্ষা সম্প্রসারণেও উদ্যোগ নিয়েছেন। তিনি রাশিয়ায় ইসলামী ধর্মতাত্ত্বিক স্কুল পুনর্গঠন এবং মাদ্রাসাগুলোর উন্নয়নে বিশেষ সহযোগিতা প্রদান করছেন। প্রেসিডেন্ট পুতিন রমজান মাস উপলক্ষে নিয়মিতভাবে রুশ মুসলমানদের শুভেচ্ছা বার্তা প্রদান করে থাকেন। সবকিছু মিলিয়ে ভ্লাদিমির পুতিন এর এই কর্মকাণ্ড শুধু ব্যক্তিগত বিশ্বাস বা সম্মানের বহিঃপ্রকাশ নয়, বরং এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক বার্তাও বহন করে। অভ্যন্তরীণ স্থিতিশীলতা থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনীতি সব ক্ষেত্রেই এর প্রভাব রয়েছে। তাই আল কোরআনে চুম্বনের এই ঘটনাকে শুধু আবেগ দিয়ে নয়, বরং বৃহত্তর ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও বিশ্লেষণ করা যেতে পারে।